আমরা কোরআন মাফিক আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। কোরআন যেভাবে বলে সেভাবে আমাদের জীবনকে পরিচালনা যদি আমরা করতে পারি তাহলে আমরা দুনিয়াও শান্তি পাব, আখিরাতেও আমরা মুক্তি পেতে পারি। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিয়েছেন মুক্তির সনদ হিসেবে। কোরআন দিয়েছেন মানুষের দুঃখ দুর্দশা এগুলো দূর করার জন্য। আল্লাহ তাআলা বলেন যে তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, যে হে নবী আমি কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনার উম্মতেরা আমার বান্দারা কষ্টে দিনাতিপাত করবে, তারা দুঃখের সাথে জীবন পার করবে, তার জন্য নয়। আনজালনা আমি এই জন্য নাজিল করেছি কোরআন লিতাশকা, মানুষের জীবনকে পাল্টিয়ে দেওয়ার জন্য, মানুষের পথকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য আমি তাদের উপরে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন থেকে যোজন যোজন দূরে, কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। নিজে কোরআন পড়ি না, মানি না, আমল করি না, অন্য ব্যক্তিদেরকেও কোরআন থেকে আজকে আমরা আমল করতে দেই না। কথা বলুন ঠিক কিনা? কোরআন থেকে আমল করার কথা যখন বলা হয়, কোরআন থেকে সমাজ প্রতিষ্ঠার কথা যখন বলা হয়, তখন আমাদের খারাপ লাগে, এগুলো আমাদের ভালো লাগে না, এগুলো আমাদের সহ্য হয় না। তাহলে বুঝতে হবে কোরআন শোনার পর যাদের ভালো লাগে না, বুঝতে হবে ওই আয়াত তার উপরে কার্যকর হয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম, যে তাদের কলবে, তাদের চোখে, তাদের কানে সব জায়গায় আল্লাহ তাআলা সিলমোহর মেরে রেখেছে, যাতে করে কোরআনের আলো তাদের মধ্যে আর প্রবেশ না করতে পারে। শুধু গুমরাহি তার মধ্যে প্রবেশ করবে, কোরআন আর তাদের মধ্যে প্রবেশ করার কোনো সুযোগ আল্লাহ তাআলা দেবেন না। আবু জেহেল কোরআন শুনতে গিয়েছিল প্রিয় নবীজির, কিন্তু তার মনটা ছিল বাঁকা, এই জন্য সে হিদায়াত পায় নাই। কিন্তু আবু বকরের মন নিয়ে যদি আপনি কোরআন শুনতে যান, কোরআন আপনাকে হিদায়াত দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আবু জেহেলের মতো জীবন নিয়ে আসলে, আবু জেহেলের মতো মন নিয়ে আসলে কোরআন আপনাকে জান্নাতে নিতে পারবে না, কোরআন আপনাকে জাহান্নামে পৌঁছায় দিবে। কোরআন জান্নাতেও নিতে পারে, কোরআন জাহান্নামেও নিতে পারে। কোরআন আপনার জন্য সুপারিশকারীও হতে পারে, কোরআন আপনার জন্য মামলাকারীও হতে পারে। সুতরাং আপনার জীবনকে আপনি কোন দিকে ধাবিত করবেন, কোন দিকে অতিবাহিত করবেন, এটা আপনারই ইচ্ছা। আল্লাহ তাআলা বলেন আমি ওকে জোর করি না। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, ইচ্ছা করলে ঈমান আনতে পারো, ইচ্ছা করলে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করতে পারো। তার কারণ তুমি আশরাফুল মাখলুকাত ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে কাররমা সম্মানিত করেছি। সুতরাং আমি তোমাকে জোর করে চাপিয়ে দেব না। গরু ছাগলের মতো তোমাকে বিবেকহীন করি নাই, তোমাকে বিবেক দিয়েছি, আকল দিয়েছি, কমন সেন্স দিয়েছি। এর মধ্য দিয়েও যদি তোমার আল্লাহকে না চিনতে পারো, রসুলের দেখা সেই পথে তোমার জীবনকে অতিবাহিত না করতে পারো, তাহলে তোমার সেই কমন সেন্স, সেই জীবন, সেই সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে তো পরিচিত করা দূরের কথা, কাল আনআম পশুর চাইতে নিকৃষ্ট হিসেবে তোমাকে কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা দাঁড় করাবো। জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং আসুন আমরা কোরআনের দেখা পথে, কোরআনের দেখা মতে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।